হ্যালো বন্ধুরা, কয়েকটি মেয়ে ভুলবশত পথ হারিয়ে জঙ্গলে চলে আসে। একটি সাইকো কিলার সেই সকল মেয়েকে ধরে একে একে নির্যাতন করে মেরে ফেলতে থাকে। তারা প্রাণপণ চেষ্টা করে সেই সাইকোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু শেষ পরিণতি হাড় কাঁপিয়ে তোলে। তো বন্ধুরা, তারা কি শেষমেশ বাঁচতে পেরেছিল, নাকি সাইকো কিলারের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা পড়েছিল? সে সবই জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। তবে একটা কথা মনে রাখবেন, ভিডিওটি একা দেখবেন না, কারণ গল্পটি প্রতি মুহূর্তেই আপনার গা শিউরে ওঠাতে সক্ষম। তাহলে চলুন শুরু করা যাক আজকের লোমাকর্ষ গল্প রাত। মুভির শুরুতে দেখানো হয় একটি বাস চলছে, যেখানে অনেকগুলো যাত্রী রয়েছে, যার মাঝে ইনি হলেন কন্ট্রাক্টর। আসল চাকরি অন্যটা হলেও বর্তমানে সে কন্ট্রাক্টরই করছে। তার সাথে আছে একজন ড্রাইভার, যে কাজ কম কথা বেশি বলে। এরা একটি কাপল, যারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। স্বাভাবিকভাবে ছেলে মেয়েকে নিয়ে পালালেও এখানে মেয়েই ছেলেকে নিয়ে পালিয়েছে। ইনারা দুই বোন, যাদের কাজ হলো নেশা করা এবং ছেলেদের সিডিউস করা। আমরা এদের বড় বোন আর ছোট বোন বলে ডাকবো। এছাড়াও আরো দু বোন আছে, যারা তাদের গ্রামে যাচ্ছে। চরিত্রগুলো মনে রাখবেন বন্ধুরা, কারণ প্রতিটা চরিত্রই আপনাকে চমকে দেবে। তো সিন চলে আসে একটি জেলখানায়, যেখানে পুলিশ একটি লোককে বেদর মারধর করছে। তারা লোকটিকে ধর্ষক বলে আখ্যা দিচ্ছে, তবে লোকটির মুখে একটি অসহায়ত্বের ছাপ। কে এই ব্যক্তি, কেনই বা তাকে ধর্ষক বলা হচ্ছে, একটু পরেই জানতে পারবেন। এদিকে দেখানো হয় সেই কন্ট্রাক্টরকে। সে চোরাই মাল সাপ্লাই কাজ করে, আর আজ তার দায়িত্ব হলো একটি চোরাই বাস সাপ্লাই করা। তাই সে একটি ড্রাইভারকে সাথে নিয়ে বাস নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়। পথের মাঝে তার দেখা হয় বড় বোন আর ছোট বোনের সাথে। বাড়তি ইনকামের জন্য সে তাদেরকে বাসে তুলে নেয়। এছাড়াও সেই কাপল আর দুই বোনকেও সে বাসে তুলে নেয়। দেখা যায় রাতে সেই দুই বোন কন্ট্রাক্টরকে সিডিউস করতে শুরু করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে, বড় বোন তখন কন্ট্রাক্টরকে দুষ্টু ইশারা করে। ইশারা দেখে ছেলেটিও মনে মনে নানান কল্পনা জল্পনা করতে শুরু করে। রাত যত ঘনিয়ে আসে, গাড়ি তত কন্ট্রোলের বাইরে যেতে থাকে, কারণ ড্রাইভার ঘুমের ঘরে গাড়ি চালাচ্ছিল। একসময় ড্রাইভার পুরোপুরি ঘুমিয়ে পড়ে, ফলে গাড়ির ব্যালেন্স হারিয়ে অজানা পথের দিকে এগিয়ে যায়। হঠাৎ সবকিছু থমকে যায়। সকালে সবার যখন ঘুম ভাঙে, তারা নিজেদের একটি ভয়ঙ্কর জঙ্গলে আবিষ্কার করে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। তারা এখানে কিভাবে এসেছে সেটাও তাদের খেয়াল নেই। তার চেয়ে অবাক করা বিষয় হলো, গাড়িতে ড্রাইভার বা কন্ট্রাক্টর কেউই নেই, যার ফলে তারা সবাই ভাবে তাদেরকে হয়তো কিডন্যাপ করা হয়েছে। কিন্তু কিডন্যাপ করা হলে তো কিডন্যাপার থাকবে, কিন্তু এখানে তো তারা ব্যতীত আর কেউ নেই। তাই তারা চিন্তায় পড়ে যায়। তবে তারা আর অবাক হয় যখন দেখে গাড়িতে জঙ্গলে টিকে থাকার প্রয়োজনে সবই আছে, যেমন খাবার, রান্না, আসবাবপত্র সবই। তখন বড় বোন ভাবে এটা হয়তো ট্রিপের বাস, তাই এসব গাড়িতে রাখা আছে, যার ফলে তারা এত মাথা ঘামায় না। এদিকে ছোট বোন বিকিকে বলে, এই, ও কি তোমার বয়ফ্রেন্ড? বিকি বলে, বয়ফ্রেন্ড। ছোট বোন বলে, ভালোই হলো, এতগুলো মেয়ের মাঝে একজন হলেও পুরুষ আছে। ছোট বোনের ইঙ্গিতটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তবে বিকি বলে, ও তো পুরুষ বটে, তবে ওতে কোনো শক্তি নেই। ছোট বোন বলে, শক্তি নেই মানে? বিকি বলে, ওকে যখনই বাড়িতে বিয়ের কথা বলতে বলি, ভয়ে ওর বুক শুকিয়ে যায়। বিয়ের কথা শুনলেই ওর হাঁটু কাঁপতে শুরু করে। ছোট বলে, তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? মেয়েটি বলে, পকেট ভর্তি টাকা নিয়ে এসেছে, আগে কিছুদিন খাই দাই ফুর্তি করি, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে মারবো। বুঝছেন অবস্থা, এটাই আসল প্রেম। যাই হোক, এদিকে দেখা যায় গ্রামের দুই বোন বসে কথা বলছিল। তখন তারা আশেপাশে কারো উপস্থিতি অনুভব করে। তারা যতই জঙ্গলের ভিতরে এগোচ্ছিল, ততই এক অজানা ভয় তাদেরকে গ্রাস করছিল। কিন্তু যতদূর চোখ যায়, তারা কাউকে দেখতে পায় না। আর এরপর থেকে যা শুরু হয় তা দেখতে প্রস্তুত হন বন্ধুরা।
দেখা যায় কাপড় রান্না করছে, ছোট বোন আর বড় বোন গাড়িতে বসে ড্রিঙ্কস করছে। নেশায় তার এতটাই মত্ত হয় যে ফ্রেশ ওয়াটারের সাথে ড্রিঙ্ক মিশিয়ে সবাইকে খাইয়ে দেয়, ফলে সবাই মাতাল হয়ে যায়। শুরু হয় নেশায় বেবুর পার্টি, কিন্তু তারা জানতো না সামনে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। দূর থেকে কেউ একজন প্রতিনিয়ত তাদের উপর নজর রাখছে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখি নেশা কাটার পর তারা ধীরে ধীরে জঙ্গলে পথে হাঁটছে। তারা কোন দিকে যাবে তা জানে না, শুধু মনে একটাই আশা, কোনো এক সময় তারা এই জঙ্গলে পেরিয়ে হাঁটতে হাঁটতে পথের মুখ দেখবে। তারা ক্লান্ত, তারা পরিশ্রান্ত, এগোনোর শক্তি তাদের আর নেই। এদিকে দেখা যায় সেই লোকটিকে যাকে আমরা মুভি শুরুতে দেখেছিলাম পুলিশের হাতে মার খেতে। সে গাড়িটির কাছেই ছিল। সেখানে সে অনেকগুলো মেয়ের উপস্থিতি অনুভব করে। কি যেন একটি উন্মাদনা তার মাঝে দেখা যায়। অন্যদিকে সে মেয়েগুলো আবারও হাঁটা শুরু করে। এক সময় সে কাপলের মাঝে ঝগড়া লেগে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিকি তার বয়ফ্রেন্ডের সাথে রাগ করে চলে যায়। ছেলেটি তার পিছে যেতে চাইলে আরেকটি মেয়ে ছেলেটিকে ইচ্ছে মতো কথা শোনাতে শুরু করে। এতগুলো মেয়ের মাঝে ছেলেটি একা হওয়ায় সে কিছু বলতেও পারে না। ওইদিকে গার্লফ্রেন্ড রাগে একাই হাঁটছিল। মেয়েটির রাগ যারা শেষ হলে তারা চারজন আবার সামনে এগোতে থাকে। কিছু দূর এসে তারা দেখতে পায় কাপল দুজন এখনো আসছে না। তারা ভাবে কাপলরা হয়তো দুষ্ট কাজে লিপ্ত হয়েছে। দুটি মেয়ে দেখতে যায়, কিন্তু বড় বোন ও একটি মেয়ে সেখানে বসেছিল। হঠাৎ তারা মেয়েদের চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় ছেলেটাকে কে যেন মেরে ফেলেছে। ভয় আর আতঙ্কে তাদের গা জমে যায়। সবাই ভাবে ছেলেটিকে হয়তো তার প্রেমিকা অর্থাৎ বিকি মেরেছে। কিন্তু এরপর তারা যা দেখে এতে সকল ভাবনা এক পলকে উল্টে যায়। সামনের একটি গাছে বিকির বডি বাঁধা। দেখে বোঝা যাচ্ছে মেয়েটিকে কেউ ধর্ষণ করে মেরে ফেলেছে। আর এখান থেকেই শুরু হয় মৃত্যুর খেলা। তারা বুঝতে পারে না কে তাদেরকে মারছে আর কেনই বা মারছে। তবে তারা মনে করে সেই ড্রাইভার আর কন্ট্রাক্টরই তাদেরকে এখানে এনে এসব করছে। কিন্তু আসল ঘটনা কি তা সামনেই বুঝতে পারবেন। সবাই ভয়ে কাবু হয়ে আছে। এমন সময় বড় বোন সবাইকে সাহস দেয়। সে বলে, যাই হোক না কেন আমি তোমাদের সাথে আছি, যেভাবে হোক আমি তোমাদের রক্ষা করব। ছোট বলে, একবার শুধু কিলারকে হাতে পাই, এমন শিক্ষা দিব যে কোনো মেয়েকে নষ্ট করবে তো দূরের কথা, স্পর্শ করার শক্তিটাও থাকবে না। এদিকে দেখা যায় সেই জেলের লোকটিকে। সে একটি গাছের নিচে বসে নেশা করছে, যেন একটি প্রবল ইচ্ছা তার মনে ঘুরছে। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় কে যেন ছোটকে তাড়া করছে। ছোট প্রাণপণে পালানোর চেষ্টা করছে। হঠাৎ একটি হাত ছোট কাঁধে এসে পড়ে। সবাই ভয়ে দাঁড়িয়ে যায়। পেছনে তাকালে দেখতে পায় এটা সেই কন্ট্রাক্টর। সবাই তাকে খুনি ভাবছিল, তাই বড় বোন তাকে নানান কথা বলতে থাকে। কিন্তু ছেলেটি বলে সে ভুলবশত এখানে চলে এসেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ায় গাড়ি এই জঙ্গলে চলে আসে। সকালে সে যখন বুঝতে পারে তখন রাস্তা খুঁজতে বের হয়, কিন্তু এক পর্যায়ে সে নিজেই রাস্তা হারিয়ে ফেলে। আর এখন সে তাদেরকে খুঁজছিল। ছেলেটির কথা বড় বোন বিশ্বাস করতে চায় না, কিন্তু ছোট বোন বলে, আমার মনে হয় লোকটি সত্য কথা বলছে, আমরা ওকে বিশ্বাস করতে পারি। তখন সবাই ছেলেটিকে বিশ্বাস করে তার সাথে এগোতে থাকে। কিন্তু এই বিশ্বাস কতটা ভুল বা সঠিক তা আমরা সামনেই জানতে পারবো। তারা জঙ্গলে হাঁটছিল। হঠাৎ সেই জেলের লোকটি ছোটকে দেখতে পায়। সে ছোটকে ফলো করতে শুরু করে। সবাই কিছু দূর যাওয়ার পর খেয়াল করে তাদের মাঝে ছোট নেই, কিন্তু কন্ট্রাক্টর তো তাদের সাথেই আছে। এর মানে খুনি অন্য কেউ। সবাই তখন পাগলের মতো ছোটকে খুঁজতে থাকে। দেখা যায় ছোটকে সেই আজব লোকটি ধরে রেখেছে। আর এখান থেকেই আমাদেরকে লোকটি ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়। আসলে লোকটি ছিল অনেক সহজ সরল, তবে মেয়েদের খোলামেলা পোশাক পরাটা সে পছন্দ করতো না। একদিন সে একটি পার্কে যায়, যেখানে দুটি মেয়ে ছোট পোশাক পরে যাচ্ছিল, যা দেখে কতগুলো ছেলে তাদেরকে টিচ করছিল। লোকটি তখন মেয়ে দুটিকে বলে, আসলে দোষ তাদের নয়, দোষ তোমাদের। এমন ছোট ছোট কাপড় পরলে পুরুষরা তো তোমাদেরকে ইপটিজিং করবেই। তোমাদের এমন কাজের জন্যই তোমরা ধর্ষণের শিকার হও।
এটা শুনে মেয়ে দুটি উল্টো লোকটির উপরই রেগে যায়। তারা লোকটিকে মারতে শুরু করে। হাতাহাতি দেখে কয়েকটি ছেলে সেখানে চলে আসে। কি হয়েছে জিজ্ঞাসা করলে মেয়ে দুটি বলে লোকটি নাকি তাদেরকে ধর্ষণ করার কথা বলেছে। যা শুনে ছেলেগুলো তো তাকে মারতে শুরু করে। বুঝেন অবস্থা, ভালো কথার ভাত নেই, এটাই তার প্রমাণ। শুধু তাই না, তারা লোকটিকে পুলিশেও ধরিয়ে দেয়। থানার পুলিশও ছিল আরেক বদ। সে লোকটিকে অনেক মারে। এরপর অন্য যে সকল কেসের আসামি তারা ধরতে পারছিল না, সেই সকল কেস এই লোকটির নামে দিয়ে তাকে কোর্টে পাচার করে দেয়, যার ফলে লোকটির ফাঁসি সাজা হয়। তবে মানসিক সমস্যা আছে বলে তাকে চিকিৎসার জন্য হসপিটালে রাখা হয়েছিল, যেখান থেকে সে পালিয়ে আসে। আর এখান থেকেই লোকটির মেয়েদের প্রতি একটি বিকৃত ধারণা সৃষ্টি হয়, যা দরুন সে উশৃঙ্খল মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে। সিন চলে আসে আবার বর্তমানে। সাইকোটি শ্বাসরুদ্ধ করে ছোটকে মেরে ফেলে। এরপর মৃতের সাথেই সবাই খুঁজতে খুঁজতে ছোট লাশ দেখতে পায়। কষ্ট আর ভয়ে তারা কাবু হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে তারা আবার হাঁটতে শুরু করে। বড় বোন অতীতের স্মৃতি স্মরণ করতে শুরু করে। আসলে ছোট তার অনেক আদরের বোন ছিল, যে আর নেই। বড় বোন তখন প্রতিজ্ঞা করে সে খুনিকে এর উচিত শিক্ষা দিবে। দেখা যায় সাইকোটা লুকিয়ে তাদের ফলো করছে। সবাই ভয়ে এগোচ্ছিল। এমন সময় পেছন থেকে সাইকোটা গ্রামের মেয়েটির উপর আক্রমণ করে। মেয়েটিও তখন পালাতে শুরু করে। সাইকোটিও তার পিছু করতে শুরু করে। এক সময় বাকিরাও বুঝতে পারে একজন তাদের মাঝে নেই। তারা তখন মেয়েটিকে খুঁজতে শুরু করে। সাইকোটিও মেয়েটিকে খুঁজছে। মেয়েটি পাশের গাছের নিচেই লুকিয়েছিল। মেয়েটি যখনই ভাবে সাইকোর হাত থেকে ছাড়া পেয়েছে, তখনই কেউ একজন তার কাঁধে হাত রাখে। পেছনে ফিরে দেখতে পায় এটা সাইকো। সাইকো তার গলা চেপে ধরে। মেয়েটি বাঁচার চেষ্টা করতেই থাকে। এমন সময় পেছন থেকে হিরো এসে সাইকোর গলায় গাছের বাকল পেঁচিয়ে ধরে। শুরু হয় তাদের মাঝে ফাইট। হিরো সাইকোর সাথে পারছিল না। এটা দেখে বড় বোন একটি ডাল দিয়ে সাইকোর মাথায় আঘাত করে। বোনের হত্যার প্রতিশোধ নিতে সে পাগলের মতো সাইকোকে মারতে শুরু করে। তখন সবাই মিলে তাকে ফেরায়। তারা ভাবে সাইকো হয়তো মারা গেছে, তাই তারা জঙ্গল থেকে বের হতে আবারও হাঁটতে শুরু করে। দেখা যায় সাইকো মরেনি। সে সুযোগ বুঝে আবার হামলা করে। বড় বোনকে ধরে সে মারতে শুরু করে, যা দেখে বাকি দুই মেয়ে পালিয়ে যায়। বড় বোনকে মেরে সাইকোটি সেই দুই মেয়েকেও তাড়া করতে শুরু করে। সাইকোর হাত থেকে বাঁচতে তারা জঙ্গলে ছুটোছুটি করতে শুরু করে। একটি মেয়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। সে দেখতে পায় বড় বোনকে সাইকোটি মেরে ভোগ করেছে, যা দেখে তারা আরো ভয় পেয়ে যায়। অপর মেয়েটি দেখে একটি মেয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে বসে আছে। ভয়ে ভয়ে কাছে গেলে সে দেখতে পায় এটা সাইকো। তখন সাইকোটা তার পায়ে ধরে ফেলে। মেয়েটি বাঁচার চেষ্টা করতে থাকে। এমন সময় তার স্বপ্ন ভেঙে যায়। এর মানে এটা স্বপ্ন ছিল। কিন্তু তাদের মনে একটা ভয় সত্যিই ছিল, আর তা হলো সাইকোটা হয়তো মরেনি। সকাল হলে দেখা যায় একটি মেয়ে তাদের পাশে নেই। তারা মেয়েটিকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে দ্বিতীয় মেয়েটিকে দেখতে পায়। মেয়েটিকে কেউ মেরে ফেলেছে, যার ফলে সে এতটাই ভয় পায় যে সে এলোপাথারি দৌড়াতে শুরু করে। তখন সাইকোটা আবার হামলা করে। বড় বোনকে ধরে সে মারতে শুরু করে। এরপরও সে ধীরে ধীরে তাদের সামনে চলে আসে। কিন্তু যখনই সে এগোতে যাবে, পেছন থেকে সাইকোটা তার পেটে একটি রড ঢুকিয়ে দেয়, যা দেখে মেয়েটি বেহুশ হয়ে যায়। আর হিরো সাইকোর উপর আবারও আক্রমণ করে। কিন্তু ফাইটের এক পর্যায়ে সাইকোটা পালিয়ে যায়। দেখা যায় হিরো মারাত্মকভাবে আহত হয়। সে মেয়েটিকে কাঁধে তুলে এগোতে থাকে। চেষ্টা একটাই, অন্তত একটি মেয়েকে হলেও সেই সাইকোর হাত থেকে বাঁচানো। কিন্তু যখনই হিরো মেয়েটিকে রেখে পানি আনতে যায়, ফিরে এসে সে দেখতে পায় মেয়েটি সেখানে নেই। আর পিছনে ফিরে দেখা যায় সে সাইকো। সাইকোটি যা করেছে তা হয়তো ঠিক না, তবে সাইকোটির সাথে যা ঘটেছে তা কি ঠিক ছিল? কমেন্ট করে জানাবেন। আর হিরো ও মেয়েটির শেষ পরিণতি কি হয় তা হয়তো আমরা পার্ট 2 এ জানতে পারবো। তবে এই মুভি আমাদেরকে শেখায় নারীরা নিজেকে সংযত করতে না পারলে সমাজে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। আর কিছু ভুল ও খারাপ মানুষই
সমাজে এই খতরনাক সাইকোর সৃষ্টি করে, যার ফল হয় খুবই ভয়াবহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিও। আর আমি শান্ত আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।